الحمد لله رب العالمين علم القرآن ولا بيان والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تدري نفس بأي أرض تموت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثات إلا من صدقات زارية أو علم ينتفع به أو ولدا صالح يدعو له رواه البخاري إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان থেকে বলি আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা সুখে থাকি দুঃখে থাকি নবী উম্মত কিন্তু আপনার সুখে থাকি দুঃখে থাকি নবী উম্মত কিন্তু আপনার দয়া করে তরাই লয়েন রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা পানির বোতল আছে একটা মাওলানা নবীজি আমার পরশমণি নবীজি আমার জানের জান
নবীজি আমার পরশমণি নবীজি আমার জানের জান নবীজিকে দেখার লাগে বাসে নায়া শেখের প্রাণ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাহান চিদিকি তাকাই দরদি আর তো কি নাই দরদি আর তো কি নাই তুমি যে রহমতের বান্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ তুমি যে উম্মতের কান্দার নবীজি ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা وعلى آله لا إله ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা লা জোরসে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা সেটাই ইমানদারের ঠিকানা ভাইজান বহু দূরে মদিনা সেটাই ইমানদারের ঠিকানা মনে বুঝাইলে কেউ বুঝে না মনে বুঝাইলে কেউ আবুজন সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা তুমি আইসো একেবারে গোপনে তোমায় দেখিয়া লইব নয়নে তুমি আইসো একেবারে গোপনে তোমায় দেখিয়া লইব নয়নে দুই নয়নে দেখিতে পারলে নবী দুই নয়নে দেখিতে পারলে ভয় করে না মরণে লা ইলাহা লা জুরসে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা जिसने আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে बोल আল্লাহি আল্লাহ जिसने আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে बोल আল্লাহি আল্লাহ जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए है हालिमा तेरी गोद में आ गए दोनों आलम का रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम का रसूल अल्लाह ही अल्लाह ला इलाहा
লা ইলাহা লা জোরসে লা ইলাহা লা ইলাহা একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ আল্লাহ। সামনের দিকে চলে আসি সবাই, একটু সামনের দিকে চলে আসেন সবাই, যারা সামনের দিকে চলে আসেন পেছনে আছেন সবাই একটু সামনের দিকে চলে আসেন, মাহফিলের পরিবেশটা সুন্দর হবে। প্লিজ আপনারা একটু সামনের দিকে চলে আসেন, একটু মহব্বতে ইসমে জাতের জিকির করি আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 এই অপারেটর মাইকটা সাউন্ড দিয়ে দেন আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আপনার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। আল্লাহ এশকে রাসূল এশকে খোদা কুরআনে বলে, এশকে রাসূল এশকে খোদা কুরআনে বলে, আমরার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনার জীবন ধন্য হইতো নবীকে পাইলে গিয়া। আল্লাহ ওয়াসআল করনে নবীর প্রেমে পাগল হইয়া, ওয়াসআল করনে নবীর প্রেমে পাগল হইয়া, 32 দন্ত ব্যঙ্গে দিল পাগলামি করে আয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। 32 দন্ত ব্যঙ্গে দিল পাগলামি করে আঙ্গা। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আপনার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। আল্লাহ আপনার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চানবিন বান্ধব নাই বান্ধব নাই রে। আল্লাহ মুর্শিদ চানবিন বান্ধব নাই বান্ধব নাই রে। আল্লাহ আল্লাহ মুখ দেখা তো বুঝবে কে বা এমন বান্ধব নাই রে, বান্ধব নাই বান্ধব নাই রে। আল্লাহ মুর্শিদ চানবিন বান্ধব নাই বান্ধব নাই রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সঙ্গইলে মোর ঘুমাসে না থাকি তোমার পাশে, মুর্শিদ থাকি তোমার পাশে। আল্লাহ স্বপ্ন ভাঙ্গা জায়গা ওঠে তোমার না পাই রে, বান্ধব নাই বান্ধব নাই রে।
আল্লাহ আল্লাহ মুর্শিদ চানবিন বন্ধ নাই বান্ধব নাই রে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ও মা বর্ষা अंदर रहती तुम्हें चंद्र आलो मुर्शिद तुम्हें चंद्र आलो तुम्हार चमक देखते আমার লাগে কত ভালো রে বান্ধব নাই রে আল্লাহ 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 আজিজি বিন বান্ধব নাই রে সিরাজি বিন বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 যার শোনে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ কইর না যার শোনে নাই নবীর ইশক তার শোনে বাপ কইর না তাহার শোনে রাখলে রে বাপ তাহার শোনে করলে রে বাপ দুজক হবে তার ঠিকানা যার শোনে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ কইর না যার দিলে নাই নবীর ইশক তার শোনে বাপ কইর না মাশাআল্লাহ আল্লাহ 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 গাউসে পাকো ইশকের জন্য ওলে কলার শিরোমণি গাউসে পাকো ইশকের জন্য ওলে কলার শিরোমণি নবীর প্রেমে পাগল জিনি হইয়া আসে দেওয়ানা তার শোনে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ কইর না যার দিলে নাই নবীর ইশক তার শোনে বাপ কইর না তাহার শোনে রাখিলে রে বাপ তাহার শোনে করলে রে বাপ দোজক হবে তার ঠিকানা যার শোনে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ কইর না আল্লাহ 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 ফলো ফলো কাজা বাবা ওলি জেনে আজমির তায়াসিন তিনি কাজা বাবা ওলি জেনে আজমির তায়াসিন তিনি নবীর প্রেমে পাগল জিনি হইয়া আসে দেওয়ানা যার শোনে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ কইর না যার দিলেন নাই নবীর ইশক তার শোনে বাপ কইর না আল্লাহ আল্লাহ মাতানা নিয়ে আল্লাহ 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 নবী ওলির প্রেমিক যারা মরিয়া মরিনার তারা দেখনা তারা পাগল পারা হইয়া আসে দেওয়ানা যার শোনে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ কইর না যার দিলেন নাই নবীর ইশক তার শোনে বাপ কইর না আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান থেকে বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার?
জিকির করাতে কার মনে কোনো কষ্ট হয়েছে? জিকির করলাম কার? জিকির করতে হবে কার? জিকির করে যাব সারা জীবন কার? এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি তো ইনশাল্লাহ। উপস্থিত মামদপুর হাজি সিদ্দিক বইয়া গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া ও নোরানি মাদ্রাসার দস্তার বন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হাজি ইকবাল হোসেন এবং আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান সুদীর্ঘ সিলেট থেকে আসছে হুজুর হজরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব হুজুর আমাদের মাহফিলে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই হুজুর ইনশাআল্লাহ চলে আসবে। আপনাদের কাছে আমি জানতে চাই এই মাহফিলটা হওয়াতে এটা এলাকার জন্য নেয়ামত না কিয়ামত? এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়। এই মাহফিলটা প্রতি বছর হোক, কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়। একটা তাকবীর দিব আপনারা। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাজী সিদ্দিক বইয়া গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। সকলে হাত তুলেন আমার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। সকল নবী রাসূলের ফরিয়াদ আল্লাহ কবুল করে নাই, কিন্তু একজন নবী রাসূলের ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। তিনি হচ্ছে ঈসা রুহুল্লাহ। আখিরে জামানার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। যেই নবীজির ভালোবাসায় সিদ্দিক উপাধি লাভ করা যায়, যেই নবীজির ভালোবাসায় ফারুক আজম উপাধি লাভ করা যায়, যেই নবীজির ভালোবাসায় খাদেমুর রাসূল উপাধি পাওয়া যায়, সুবহানাল্লাহ, যেই নবীজির প্রস্রাব মুবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয়ে যায় বিনা দরখাস্তে, ওই নবীজির উম্মত বানিয়েছেন। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীজির পাও মুবারকের তলা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারক পর্যন্ত শুধুমাত্র আল্লাহ পাকের নূর, ওই নবীজির উম্মত বানিয়েছেন। আমরা খুশি না বেজার? আমাদের নবী যেরকম শ্রেষ্ঠ, সেই নবীজির উম্মত আমরা শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। এক আশেক বলে আমরা ওই নবীজির দরবারে দুরুদ ও সালাম পাঠাই, নবীজির রওজা মুবারকের মধ্যে আমরা সালাত ও সালাম পাঠাই। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনে, আমার বাবাকেও চিনে, আমার মাকেও চিনে, আমার 14 গোষ্ঠী চিনে। বলেন সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের আছে না নাই? এক আশেক বলে রসুলের প্রেমে এত মর্যাদা হয়ে গেলাম, এত দেওয়ানা হয়ে গেলাম। সে আশিক বলতেছে, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও মদিনায়। সুবহানাল্লাহ। আমি লিখিব
চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়া যায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়া যায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজি গুম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়া যায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়া যায়। তৃষ্ণায় কাতর এই আজিজের মন, তৃষ্ণা নিবাবে কূপ জমজম। সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার সকলের মন, তৃষ্ণা নিবাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোয়া যায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়া যায়। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি যে আয়াতে মুবারক তেলাওয়াত করলাম, যে হাদিসে মুবারক তেলাওয়াত করলাম, আয়াতের নিরিখে হাদিসের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু আলোচনা করে আমি আপনাদের কাছে বিদায় এলান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ জানে না তার মরণটা কোন জায়গায় হবে। আমিও জানি না আমার মরণটা কোন জায়গায় হবে গো। আমার বাবাও জানে না কোন জায়গায় সে মারা যাবে। আই হাফেজ শাহবুজুল সালাম ভাইও জানে না কোন জায়গায় তার মরণটা হবে। আমি যদি ঘুমের ঘরে ঘুমাইয়া যাই, ওই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারে কি পারে না? আমি যদি বিমানের মধ্যে করে যদি সুদীর্ঘ দেশ থেকে দেশান্তরে চলে যাই, আমি যদি সুইডেন চলে যাই, আমি যদি আমেরিকা চলে যাই, ওই আমেরিকা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার ক্ষমতা আছে না নাই? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানে না তার মরণটা কোন জায়গায় হবে। সেই জন্য আমাদের মরণের কথা বেশি বেশি খেয়াল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবে গো। কোন মানুষ এই মৃত্যুর থেকে বাঁচতে পারবে না। সবাই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, সবাইকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আপনার আমার সামনে এই বিশাল দেহ লইয়া হাজির হইয়া যাবে গো, তখন শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে। তার নাম হলো আজরাইল। আল্লাহু আকবার। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল দেহটা যেদিন আমার সামনে হাজির হয়ে যাবে, শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, তখন আর আমি পৃথিবীতে থাকতে পারবো না। মরণের কথা কি মানুষ মরণের
কথা কি মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না। চলবে কারো কৈফিয়ত চলবে, দরখাস্ত চলবে, কোন কথা চলবে? মরণের কথা কি মানুষ, মরণের কথা কি মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল মামুদপুর বাড়ি তোমার ঘরে হঠাৎ করে হইবে দাখিল। আসতে পারে কি পারে না? সে যে নামে আজরাইল হঠাৎ করে তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবা, কাকুতি মিনতি করবা, কাজে আসবে না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আল্লাহু আকবার। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সে পাতা জড়িয়া পড়লে, সে পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা কি মানুষ, মরণের কথা কি মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। গতকালের একটা বাস্তব ঘটনা, আমার এক জনম দুঃখিনী মা মারা গিয়েছে, আমার সহপাঠী তার মা মারা গিয়েছে। হঠাৎ করে আমাকে কল দিয়ে বলতেছে, রে আব্দুল আজিজ, আমার মা তো দুনিয়াতে নাই, আমার মা তো দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমার মা দুনিয়া থেকে নাই, আমার মার জন্য দোয়া কইরো। আমি বললাম, রে ও বন্ধু, তুমি কোনো টেনশন করিও না, তুমি সবর জামিল ইখতিয়ার ধারণ করো, আল্লাহর কাছে তুমি সবর ধারণ করো, ধৈর্য ধারণ করো। তোমার মা যে পৃথিবীতে নাই, তুমি ভাবিও না এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে, আমিও থাকবো না রে বন্ধু, তুমিও থাকবা না। আমি দেখলাম ওই বন্ধু তার মাকে যখন গোসল করাইয়া তার কাঁধের মধ্যে করি, এই জনম দুঃখিনী মা, এই মাকে যখন কাঁধের মধ্যে লইয়া ওই জানাজার মাঠের মধ্যে চলে গেল, ওই জানাজারের মধ্যে আমি বক্তব্য রাখলাম, পৃথিবীর মধ্যে যদি সব চাইতে কষ্টের একটা কাজ হয় আপন সন্তানের কাঁধে তার পিতা মাতার লাশ জানাজার মধ্যে লয়ে যাওয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু কান্দে, মার চেহারার দিকে তাকায়া রইছে, বলে, মা কতই না না খাওয়াইয়া তুমি আমারে খাওয়াইছো, আজকে এতিম করে তুমি অন্ধকার কবরের মধ্যে চলে যাইতেছ। আপনারা বলেন আমরা কি চিরদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো? সেই জন্য বললাম মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে, গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, আমরা বেশি বেশি নামাজ পড়তে হবে, আল্লাহর তাসবিহ তাহলিল গুণ পাঠ করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন কেমন আশিক ছিলেন, নবীর একজন কেমন প্রেমিক ছিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াং জেনারেশন, যুবক বয়সের একজন সাহাবী। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক বয়সের সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন? 16 কি 17 বছর হবে সাহাবার। আমার দয়াল নবীজির দরবারে যখন হযরতে জিবরাইল আলামিন ওহী নিয়ে আসতো, সেই ওহীর বার্তাগুলো এই জায়গা থেকে অন্য জায়গার মধ্যে প্রেরণ করত। দাওয়াতের কাজে তিনি নিযুক্ত ছিলেন।
ইন দিবিন টাইমে হঠাৎ করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে গমন করতে লাগলেন, যাইতে 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 অন্য এক প্রান্তের মধ্যে যাইতে লাগলেন। হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা দৃষ্টিপাত করলো একটা গৃহের দিকে। অনিচ্ছাকৃতভাবে একটা নগ্নহীন নারীর দিকে তার দৃষ্টিটা পড়ে গেল। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো নবীর একজন সাহাবী, আমি এই নগ্নহীন নারীর দিকে, এই বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করা আমার জন্য কাম্য হয় নাই। আমি কোনো সাধারণ মানুষ না। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর কোরআনের আয়াতের কথা স্মরণ হয়ে গেল। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে জানাইয়া দেন তারা যেন কোনো কুমারী নারীর দিকে না তাকায়, তারা যেন কোনো বেগানা নারীর দিকে না তাকায়, তারা যেন তাদের দৃষ্টিটারে নত করে, আর তারা যেন তাদের যৌনাঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করে। আমি তো নবীর সাহাবা, নবীর একজন সাহাবী, সাধারণ কোনো মানুষের মধ্যে আমি পড়ি না। আমি যে এই নগ্নহীন নারীর দিকে তাকাইলাম, অনিচ্ছাকৃতভাবে তাকাইলাম, নিজের মধ্যে একটা অনুশোচনা হইতে লাগলো, নিজেরকে একটা অপরাধী মনে হইতে লাগলো, নিজের একটা ছোট মনে করতে লাগলো। তওবার দরজার মধ্যে নিয়ে দাঁড়া করাইলো, অনুশোচনার দরজার মধ্যে নিয়ে দাঁড়া করাইলো, অপরাধের দরজায় নিয়ে দাঁড়াই করাইলো। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। চক্ষু দিয়া হযরতে সালাবা জোরে কান্না করতে লাগলেন। আমি নবীর সাহাবী দ্বারা এই বেগানা নারীর দিকে যখন দৃষ্টিটা পড়ে গেল, আমি এটা কখনোই মানে নিতে পারি না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে 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 যখন দূরে দেশে যাইতে লাগলেন, একটা গুহার মধ্যে গিয়ে অবস্থান করলেন। গুহার মধ্যে শুধুমাত্র কান্না করতেছে। একদিন কোনো খবর নাই, 2 দিন কোনো খবর নাই, 3 দিন কোনো খবর নাই। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, ও আলী, ও সালমান ফারসি, আমার সালাবা কোথায়? সালাবার তো 2-3 দিন যাবত কোনো খবর নাই, আমি সালাবাকে কোনোদিন দেখি নাই কেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি তো আজ থেকে 2-3 দিন যাবত আমার ভাই সালাবার কোনো সন্ধান পাই না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও তো আজকে 2-3 দিন যাবত কোনো ভাই সালাবার কোনো সন্ধান নাই। আমার নবী, আপনার নবী কেমন মায়ার নবীজি! ডাক দিয়া কয়, রে আবু বকর, ও আলী, ও সালমান ফারসি, যেই কোনো জায়গার মধ্যে যাও, সেই কোনো জায়গা থেকে আমার সাহাবাকে তোমরা খুঁজে নিয়ে আসো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালাবার সন্ধানে বাইর হয়ে গেলেন। যাইতে 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 অনেক দূর প্রান্তে চলে গেলেন। ওই দূর প্রান্তে যাইয়া কোনো সালাবার কোনো সন্ধান নাই। ওই দেশের লোকদেরকে বলে, ও ভাই, যুবক বয়সের একজন মানুষ, চাঁদের মতন তার চেহারা, তুমি তাকে চিনো নাকি? তাকে কোনো দেখছো নাকি? তার কোনো খোঁজ আছে নাকি তোমাদের মধ্যে? ওই দেশের মানুষেরা বলে, তার নাম কি সালাবা কিনা জানি না, তার নাম কি সেটাও আমি জানি না। এই একজন যুবক এই পাহাড়ের মধ্যে শুধু অজরে কান্না করতে লাগতেছে, শুধু কান্না করে। আমরা গ্রাম মানুষ যখন, মহল্লার মানুষেরা যখন তার জন্য দুধ নিয়ে যায়, তার জন্য খুরমা নিয়ে যায়, তার জন্য খেজুর নিয়ে যায়, সে কোনো খাবার আহার করে না, সে কোনো দুধ পান করে না। দুধটা যখন সামনে নিয়ে যায়, এই দুধটার সামনে নিতে দেরি হয়, তার চোখের জলে এই দুধের খাবারটা নষ্ট হয়ে যায়। শুধুমাত্র ওই কান্না করতে লাগলে, রাত দিন পর শুধু এইটার মধ্যে সেজদা দিয়ে কান্না করতে লাগলে। তার নাম কি সালাবা কি জানি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সালমান ফারসি
রে বুঝা গেছি এটা মনে হয় আমার ভাই সালাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাবার সন্ধান পাওয়া গেছে। 2-3 দিন যাবত কোনো খবর নাই। 2-3 দিন পরে হযরতে সালাবার সন্ধান পাওয়া গেছে। গুহার সামনে যায় যখন অজুরে কান্না করতে লাগলো, কান্না করতেছে, কান্না করতে করতে এই গুহার সামনে গিয়ে বলতেছে, ইয়া কি সালাবা, ও ভাই সালাবা, তুমি আর কান্না করা লাগবে না। আমি নবীর সাহাবী সালমান ফারসি নবীর পয়গাম নিয়ে এসেছি। নবী তোমাকে তালাশ করতেছে, নবী তোমাকে খুঁজতেছে, চলো রাসূলের দরবারে তোমাকে যাওয়ার জন্য। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় রে ইয়া কি সালাবা, ও ভাই সালাবা, তুমি আর গুহার মধ্যে বইসা থাইকো না, তুমি আর গুহার মধ্যে কান্নাকাটি কইরো না। সিদ্দিকে আকবর কেমন সাহাবী জানেননি? নবীর কেমন সাহাবী? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, কলজা ঠান্ডা হইল না। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা ভাইজান মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবীর সাহাবী বলতেছেন, সালাবা তুমি আর কান্না কইরো না, আল্লাহর নবী তোমাকে বার্তা পাঠিয়েছে, আল্লাহর নবী তোমাকে চিঠি পাঠিয়েছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা হজরে কান্না করে যখন ভাইদের সামনে আসলো, আয়েশা বলতেছে, রে ভাই, ও ভাই সালমান ফারসি, ও ভাই সিদ্দিকে আকবর, ও ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমরা একটা কথা আমাকে মনোযোগ দিয়ে বলো, একটা কথা গভীরতার সাথে বলো। আজকে থেকে 2-3 দিন যাবত, 2-3 দিন যে আমি দয়াল নবীর রওজা মুবারক, দয়াল নবীজির দরবারে ছিলাম না, রসুলের দরবারের মধ্যে আমরা ছিলাম না। এই 2-3 দিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো মুনাফিকের আয়াত নিয়ে আসছে কিনা, কোনো জালেমের আয়াত নিয়ে আসছে কিনা, আমার অনেক ভয় লাগে। আমি যেই কর্মগুলি করলাম, আমার দেশ, আমার চক্ষুটা একটা বেগানা নারীর দিকে পড়েছে। যদি জালেমের কোনো আয়াত হয়, মনে হয় আমি সালাবার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে। যদি মুনাফিকের কোনো আয়াত হয়, মনে হয় আমি সালাবার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই সালাবা, 2-3 দিনের ভিতরে কোনো আয়াত নাজিল হয় নাই, কোরআনের কোনো আয়াত নাজিল হয় নাই। তুমি নির্ভয়ে আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর দরবারে তুমি যাইতে পারো। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নির্ভয়ে রাসূলের দরবারে যখন যাইতে লাগলেন, যাইতে 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 রাসূলের দরবারে যখন যাইলেন, রাসূলের দরজা মুবারকের সামনে যখন দাঁড়ায় রইলেন, আবার দয়াল নবী বুঝতে পারলেন মনে হয় আমার সাহাবা চলে আসছে। রাসূলের প্রেম দেখেন, প্রত্যেকটা সাহাবীর যে কত প্রেম ছিল, কেমন প্রেম ছিল। রাসূল যেই মাত্র যুদ্ধের জন্য ডাক দিতেন, প্রত্যেকটা সাহাবী বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা উপস্থিত, সব জায়গার মধ্যে যাইতে প্রস্তুত। গভীর মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাহাবা, তুমি কেন দরজার মধ্যে দাঁড়ায় রইলা? 2-3 দিন যাব তুমি রাসূলের দরবারে আসলা না। ও সাহাবা, তুমি যে তওবা তুমি করেছ, যে ইখলাসের নিয়তে তওবা করেছ, তুমি যেই অনুতপ্ত হয়েছ, অনুশোচনা নিজের মধ্যে কাজ করতেছে, অনুতপ্তের দরজার মধ্যে তুমি দাঁড়ায় রইলা।
আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে যখন তুমি তওবা করলা, ইখলাসের নিয়তে যখন কান্নাকাটি করলা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও সালাবা, তোমাকে আর দরজার মধ্যে দাঁড়ায় থাকতে হবে না। ও সালাবা, তুমি দরজা মুবারক দিয়ে চলে আসো। তোমার স্থান তো ওই দরজার মধ্যে না। তুমি যেই অনুশোচনা করেছ, গুনাহ করে নিজের মধ্যে লজ্জাবোধ করেছ, নিজের ছোট মনে করেছ, তওবার দরজার মধ্যে নিজের দাঁড় করাইছো। ও সালাবা, তোমার স্থান হইল আমি দয়াল নবীজির সিনা মুবারকের মধ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, অপরাধ করার পরে, গুনাহ করার পরে নিজে যদি মনে হয় গুনাহ করেছি, অনুতপ্ত হয়, অনুশোচনা কাজ করে, নিজের মধ্যে লজ্জাবোধ হয়, নিজের যদি ছোট মনে হয়, তাহলে আল্লাহর কাছে যদি ইখলাসের নিয়তে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারে কি পারে না? উহুদ পাহাড় পরিমাণ যদি ক্ষমা করে মানে গুনাহ করে ফেলি, এই উহুদ পরিমাণ গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন তওবাতুন নাসুহার মাধ্যমে সকল গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই গাউসিয়া সিদ্দিক ভুইয়া গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যে কয়জন ছাত্র পাগড়ি পাবে, তাদের মা বাবার জীবনটা আজকে কত ধন্য, কত বড় সুকপাল যে একজন কোরআনের হাফেজের বাবা হয়ে গেছে। আল্লাহু আকবার। একজন কোরআনের হাফেজের মা হয়ে গিয়েছে। হাশরের ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজের মা বলে সম্বোধন করবে, কোরআনের হাফেজের বাবা বলে সম্বোধন করবে। মনে কি চাই না কোরআনের একজন হাফেজের বাবা হই? মনে কি চাই না একজন কোরআনের হাফেজের মা হই? মনে কি চাই না একজন কোরআনের হাফেজের দাদা হই? মনে কি চাই না একজন আলেমের বাবা হই? বলেন না সুবহানাল্লাহ। যদি একটা সন্তান সিদ্দিক ভুইয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দেয়, এই ছেলেটা যদি 30 পারা কোরআন হেফজ করে, তার সিনার মধ্যে ধারণ করে, যার হৃদয়ের মধ্যে 30 পারা কোরআন আছে, সে সিনা মুবারক কখনো জাহান্নামের আগুন দিয়ে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। 10 জনকে জান্নাতি নিয়ে যাবে। চারটেখানি কথা, এমন বাস্তব। একটা বড় একটা প্রতিষ্ঠানের একটা সন্তান, বড় একটা কলেজের প্রফেসর, বাস্তব থেকে বলছি, বিশেষ ক্যাডার, তার বাবা যখন মারা গিয়েছে, তখন তার বাতিজা দৌড়ে গিয়ে বলতেছে, চাচা আপনাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, আপনি জান না আপনার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দৌড়ায় বলতেছে, আমি অফিসের মধ্যে ডিউটিতে ছিলাম, ক্লাসরুমে। দৌড়ায় বাড়িতে যাইতেছে, বাড়িতে গিয়ে দেখতেছে তার বাবা মৃত, তার বাবা দুনিয়াতে নাই। একটা কলেজের অফিসার, বিশেষ ক্যাডার। তখন এই জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হলো, তখন এই ইমাম সাহেব বলতেছে, অফিসার সাহেব আপনার বাবার জানাজাটা এখন হয়ে যাবে, আপনার কোনো কথা আছে? সেই অফিসার কলেজের প্রফেসর বলতেছে, হুজুর আমার বুক ভরা কান্না আসতেছে। আমার বাবার কাছে একটা প্রশ্ন, সারা জীবন তিনি আমারে অনেক লেখাপড়া করাইছে, অনেক লেখাপড়া করাইছে। প্রতি বছর ঘরের পর ঘর, মাসের পর মাস টিউশন মাস্টার লেখে লেখে আমাকে অনেক শিক্ষিত বানাইছে, উচ্চ শিক্ষিত বানাইছে, একটা কলেজের প্রফেসর বানাইছে। আমার বাবার কাছে একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর না দিয়ে আমার বাবা চলে যাচ্ছে, সেজন্য আমার বুক ভরা কান্না আসতেছে। ইমাম সাহেব বলতেছে, প্রফেসর সাহেব আপনি আপনার প্রশ্নটা বলেন, যদি আমরা জানি তাহলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনার বাবার কাছে আপনার কি প্রশ্ন? প্রফেসর সাহেব বলতেছে, ইমাম সাহেব আমার বাবার জীবনে অনেক লেখাপড়া করাইছে, আমার বাবার কাছে প্রশ্ন যে আমার বাবা আজকে মারা গিয়েছে জানাজার মাঠে, তারা জানাজার মধ্যে কি দোয়া পড়তে হবে
আমার বাবা তো সেই শিক্ষাটা আমাকে দেয় নাই। আমার বাবার কাছে প্রশ্ন, সারা জীবন কি শিক্ষা দিল, কি লেখাপড়া করাইলো, তারা জানাজার মধ্যে কি দোয়া পড়তে হবে সেই দোয়াটাটুকু পর্যন্ত আজকে আমি জানি না। সেই জন্য আমার বাবা এই প্রশ্নের উত্তরটা না দিয়ে চলে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেছে, আপনার প্রশ্নটা বুঝতে পারছি, অনেক হার্ডলি প্রশ্ন, বাংলা ইংরেজি অনেক পড়াইছে, আপনাকে বিশেষ ক্যাডার বানাইছে, আপনাকে একটা কলেজের প্রফেসর বানাইছে। আপনার বাবার জানাজার মধ্যে কোন দোয়াটা পড়তে হবে, জানাজার মধ্যে কি পড়তে হবে সেই শিক্ষাটা দেই নাই। আপনি ভালো একজন আলেম ওলামাদের মাধ্যমে শরণাপন্ন হয়ে আপনার সেই ভুলগুলো শুধরাইতে পারেন। আশা করি আপনার নিউ জেনারেশন ছেলেমেয়ের ক্ষেত্রে সেই ভুলটা করবেন না। আপনার ছেলেমেয়েদেরকে সর্বপ্রথম আল কোরআন শিক্ষা দিবেন, ধর্মীয় যে শিক্ষাগুলি আছে সেইগুলো শিক্ষা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের মরার পরে যেন আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য দোয়া করে সেই ব্যবস্থা করে দুনিয়াতে রেখে যেতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়, আরো জোরে দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাজী সিদ্দিক ভাইয়া সুন্নিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে মানুষ যখন মারা যায় তার কর্মের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় সে আর কোনো কাজ করতে পারে না। মানুষ যখন মারা যায় তখন সে এক পৃষ্ঠা কোরআনুল কারীম পড়তে পারে না। মানুষ যখন মারা যায় এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না। ওই আয়াতের মধ্যে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইহিনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে গো। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওই আজরাইলের থাবা থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আমার আপনার মরণটা কোন দিন জানে চলে আসে গো, কেউ জানে না। 3.5 হাত কবরের মধ্যে আপনাকে আমাকে রেখে আসবে। আল্লাহর নবী বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই একই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান, আর এই একই কবর হবে কারো জন্য জাহান্নামের ভয়ঙ্কর গর্ত থেকে একটা গর্ত। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কার জন্য জাহান্নামের বাগান হবে? এই 3.5 হাত কবর কার জন্য জাহান্নামের ভয়ঙ্কর গর্ত হবে? আল্লাহর নবী বলেন, ইদা উকবিরুত মাইয়াতু আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকানে ইউকালু লিআদিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির ফায়াকুলু মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে 2 শ্রেণীর মানুষ আছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা হইল জান্নাতের রাস্তা, আর একটা হইল জাহান্নামের রাস্তা। আল্লাহর নবী বলেন, কবরস্থ যখন করা হবে ইমানদার ব্যক্তিকে, কবরস্থ করা যখন হবে মুমিন ব্যক্তিকে, কবর যখন দেওয়া হবে ইমানদার ব্যক্তিকে, মুমিন ব্যক্তিকে, তাকে প্রশ্ন কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা। আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা। আমি যখন মারা যাব আমার কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা। কবরটা যে এত ভয়ঙ্কর, কবরটা যে এত একটা ভয়ঙ্কর রে বাবা, এই কবরটা প্রতিদিন আপনাকে আমাকে ডাকাডাকি করে। কোনোদিন তো আমরা সেই ডাক শুনি নাই।
সেই 3.5 হাত কবরগুলি আপনাকে আপনাকে আমাকে ডাকাডাকি করে, কি বলে ডাকাডাকি করে গো হুজুর? এই কবর বলে আনা বাইতুল ওয়াহিদা, আমি হইলাম একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাবি, আমি হইলাম মাটির ঘর। আনা বাইতুল দুদি, আমি হইলাম কীটপতঙ্গের ঘর। আনা বাইতুল জুলুমাত, আমি হইলাম অন্ধকারের ঘর। এই কবরটা কিন্তু ভালো জায়গা না। ইমানদার ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, ইমানদার ব্যক্তি বলবে দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম। ইমানদার ব্যক্তি বলবে দুনিয়াতে আমি রোজা রেখেছিলাম। ইমানদার ব্যক্তি বলবে আমি দুনিয়াতে আল্লাহর বিধানগুলো মেনে চলেছিলাম। ইমানদার ব্যক্তি বলবে আল্লাহর আহকামগুলো আরকানগুলো আমি মেনে চলেছিলাম। ইমানদার ব্যক্তি বলবে দুনিয়াতে সুদ খাওয়া হারাম, আমি কখনো সুদ খাই নাই। ইমানদার ব্যক্তি বলবে দুনিয়াতে ঘুষ খাওয়া হারাম, আমি কখনো ঘুষ খাই নাই। ইমানদার ব্যক্তি বলবে ব্যভিচার করা হারাম, আমি কখনো ব্যভিচার করে নাই। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার ব্যক্তি বলবে আল্লাহর বিধানগুলো মেনে চলেছিলাম, রাসূলের সুন্নাত তরিকা মতে মেনে চলেছিলাম। সুদ খাওয়া হারাম, সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করে দিয়েছেন হারাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া বিসাদাকাত, দান সাদাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে আর সুদকে ধ্বংস করে। পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ কপাল পোড়া, দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি কপাল পোড়া। এক নাম্বার হচ্ছে ইয়াকুলুর রিবা, যারা সুদ ভক্ষণ করে তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধের ঘোষণা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মাহফিলের প্রধান অতিথি চলে আসছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আজিজি সাহেবের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে